90% মুসলমানের দেশে যখন নাস্তিক্যবাদ আছে, বাংলাদেশে আইন প্রণয়ন করে যারা ইসলামের বিরুদ্ধে, আল কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দয়াল নবীর অবমাননায় কথা বলবে, তাদের বিরুদ্ধে ফাঁসির আইন কার্যকর করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবির মধ্যে অন্যতম দাবি। কারণ আমলারা তারা কাঠামো নির্ধারণ করে, আর রাজনীতিবিদরা আইনের মাধ্যমে সেই কাঠামো বাস্তবায়ন করে। এই আমলা কেন্দ্রিক হওয়ার কারণে ইসলামিক ফাউন্ডেশনও দুর্নীতি থেকে মুক্ত হতে পারে নাই। তো যেখানে ইসলামিক ফাউন্ডেশন, যেটাকে আপনি ইসলামের প্রথম মার্কাজ বলছেন, সেটা যদি দুর্নীতি মুক্ত না হয়, আপনি সংসদ কেমনে দুর্নীতি মুক্ত করবেন? সেই ক্ষেত্রে সর্ব সেক্টরে যেন দুর্নীতি মুক্ত হয়, সেই দিকে জবাবদিহিতার দিকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেক আমলাকে, এবং প্রত্যেক সেক্টরে, আইন হোক, শিল্প হোক, যে কোনো জায়গায়